নমস্কার বন্ধুরা, রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে রান্না করব ভোলা মাছের ঝাল। তো প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভোলা মাছটা কিন্তু বরিশাল অঞ্চলের লোকদের খুবই একটা পছন্দের মাছ। যেহেতু আমরা বরিশালের লোকজন, সেক্ষেত্রে আমাদের এই মাছটা খুবই পছন্দের এবং খেতেও আমাদের অনেক ভালো লাগে। তো মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য একে একে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো সুন্দর করে আমি সেট করে দিচ্ছি। মাছগুলো ভাজাও কমপ্লিট, মাছগুলো ভেজে তুলে নিলাম। তো এখন তোমাদের দেখাচ্ছি আজকে মাছটা কি দিয়ে রান্না করছি। আজকে ভোলা মাছ টমেটো দিয়ে ঝাল করব। তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ রসুন আদা পেস্ট। এখন আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু বেশি ভালো করেই ভেজে নিতে হবে, তার জন্য আমি ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মাছটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি মরিচ বাটা, শুকনো মরিচ বাটা, পেঁয়াজ রসুন আদার পেস্ট, ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো, স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। তো বন্ধুরা দেখো, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, তাতেই বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো কমপ্লিট। তো বন্ধুরা, আমি আবার একটু নাড়াচাড়া করে নেড়ে নিচ্ছি মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এবারে দিয়ে দেব এখন কেটে রাখা টমেটোর টুকরোগুলো। আমি 2টা পরিমাণে টমেটো নিয়েছি। তো টমেটোর টুকরাগুলো দিয়ে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, মশলা কিন্তু আমার অলরেডি কষানো কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে তরকারিটা ফুটে ওঠে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার ঢাকনা তুলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা একটু সাবধানে রান্না করতে হবে, কারণ মাছগুলো অনেকটাই নরম, কিন্তু আসলে খেতে অনেক টেস্টি। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নেব। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভোলা মাছের ঝাল কিন্তু রেডি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো।